কারোর যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে কিন্তু এই দোকানে আসতেই হবে, কারণ এই দোকানে একটা চা আছে, এটার নাম হলো ব্রেকআপ টি, দাম হচ্ছে 30 টাকা। আর যদি 30 মিনিটে 30 কাপ চা তোমরা যদি খেতে পারো তাহলে কিন্তু নগদ 5000 টাকা তো আছেই। আচ্ছা, যদিও আই এম নট আ টি লাভার, কিন্তু তাই বলে ভালো যদি চায়ের দোকানের খবর পাই সেটা তো তোমাদের না দিয়ে থাকতে পারি না। তাই আজকে আমরা চলে এসেছি হাইল্যান্ড পার্কে ডিএনএ চায়ওয়ালা একটি দোকানের খোঁজ নিয়ে। আর যারা যারা ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলে দিই, আমি হলাম শ্রেয়াদিত্য আর তোমরা দেখছো ডেলি আড্ডা ব্লগ। এভাবেই ডেলি আড্ডা ব্লগের সাথে জুড়ে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখে লাইক বাটনটা প্রেস করে দিও, আর সাবস্ক্রাইবটাও অবশ্যই দরকার পড়ে। তো চলো এক্সপ্লোর করা যাক ডিএনএ চায়ওয়ালা। এই হচ্ছে ডিএনএ চায়ওয়ালা, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাই 4 আর গেট 1 ফ্রি। তো আমরা একটু মালিকের থেকেই জেনে নিই। নমস্কার দাদা। বলুন। তো দোকানটা কত বছর হলো? এখানে আমাদের হচ্ছে কি এই 18-19 মাসের মতন চলছে। আচ্ছা, তো চায় মানে তোমরা কি তন্দুরি চায় হিসাবে বানাও? হ্যাঁ, তন্দুরি। আচ্ছা, আর কটায় খোলো কটায় বন্ধ করো? এই দুপুর 2টোর দিকে খুলি। আচ্ছা, রাত্রি 10:30টা 11টা পর্যন্ত থাকি। আচ্ছা, তো ঠিক আছে। আর এইটা কি একদম সত্যি? এখানে তোমরা আরেকটা জিনিসও দেখতে পারবে, 30 মিনিটে 30 কাপ চা খেতে পারলে নগদ কিন্তু 5000 টাকা উপহার আছে। এটা কি একদম সত্যি? মানে সেটা যে কোনো চা হতে পারে? না, যে কোনো না, মিডিয়াম ভাতটা খেতে হবে। আচ্ছা, মিডিয়াম ভার খেতে হবে। তো চায়ের কিরকম কি দাম রেখেছো? 15 থেকে স্টার্টিং, 15, 25, 30, 50, 60, 70। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 10-এর ভাতটা রাখি না। বেশ। তা আমি এখানে দেখতে পাচ্ছি যে লঙ্কার চাও আছে, লঙ্কার চাও পাওয়া যায়? না, ওটা বানাই না, ওটা এখানে চল নেই বলে বানাই না। আচ্ছা আচ্ছা, তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই কী কী পাওয়া যায়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তন্দুরি চা আছে, হট চকলেট চা আছে, হট কাজু বাদাম চা আছে, নর্মাল কফি চা আছে, তারপর এখানে কোকো কফি আছে, সিজলার কফি আছে, বিভিন্ন ধরনের চা তো আছেই। আর লঙ্কার চাটা আছে কিন্তু এখন আর বানায় না। তো তেজপাতারও চা আছে, প্রচুর চা আছে। তো তুমি আমাদের জন্য একটা তন্দুরি চা বানাও, দেখি কেমন লাগে খেতে। আচ্ছা, এই হচ্ছে সেই তন্দুরির ভিটে, যেটার মধ্যে মাটির ভাঁড়গুলো এখন দিয়ে দিচ্ছে গরম করার জন্য। ফাইনালি রেডি হয়ে গেছে সেই মাটির ভাঁড়, যেগুলো কিনা একদম পুরো লাল লাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তুলে দাও একটা। পুরো লাল লাল হয়ে গেছে। তো এইটাকে এবার এরকম একটা পেতলের ধুনুচির মধ্যে রাখা হবে, তারপরে জমজমিয়ে চা দিচ্ছে। ও তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ফুটছে। ভালো করে মাটির ভাঁড়ের ফ্লেভারটা দিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে সেই মিডিয়াম ভাঁড়, যেখানে কিনা তোমরা 30 মিনিটে যদি 30 কাপ খেতে পারো তাহলে কিন্তু নগদ 5000 টাকা পেয়ে যাবে। চলো এক চুমুক দাওয়া যাক। সত্যি চায়ের টেস্ট তো এক কথায় তুখা। আর তন্দুরি যে চা সেটা তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর সত্যি এই যে চা আছে সেটা অন্য দোকানে যে আমরা ফেস করি, মানে অন্য দোকান থেকে যে আমরা চা খাই, যদিও আমিও খাই না, তোমরা হয়তো খেলে জানতে পারবে, সেগুলো একটু পাতলা থাকে। আর এই দোকানে যে চাটা আছে, যে দেখতেই পাচ্ছ তোমরা কে যা, এই দোকানে যে চাটা আছে সেই চাটা কিন্তু একটু মোটা আছে, আর বেশি কিন্তু চিনিও নেই, বেশি দুধের ভাগও পাচ্ছি না, সব কিছু ইকুয়ালি ডিভাইড হয়েছে। সত্যি এক কথায় খেতে কিন্তু তুখর। আর এই দোকানে আরও অনেক ধরনের চা আছে, তো তোমরা খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। তো পুরো ব্যাপারটা শেষ করে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। সো ফাইনালি ডিএনএ চায়ওয়ালা থেকে তন্দুরি চা খেয়ে তো আমার বেশ ভালো লাগলো। আর তোমরা যারা যারা টি লাভার আছো তারা একবার হলো এই তন্দুরি চাটা খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। আর এছাড়াও প্রচুর চায়ের আইটেম আছে এই ডিএনএ চায়ওয়ালাতে। আর আশা করি তোমাদের এই কন্টেন্টটা ভালো লাগলো। ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। নেক্সট ব্লগে খুব জলদি দেখা হচ্ছে, টাটা।